নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হতে চলেছে। সেই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা ও হেড কোচ গৌতম গম্ভীর এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে পরামর্শ করে বাংলাদেশের বিরুদ্ধে এক অত্যন্ত শক্তিশালী প্লেয়িং 11 ঘোষণা করেছে। দলের চারটি বড় পরিবর্তন ঘটিয়ে নতুন যে প্লেয়িং 11 ঘোষণা করেছেন তা দেখে বাংলাদেশের ঘুম উড়ে যেতে বসেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলার জন্য দলের যেসব বিপজ্জনক ব্যাটসম্যান ও ঘাতক বোলারদের সামিল করা হয়েছে তা আপনাদের বলবো। সেই সঙ্গে আরো জানাবো খেলাগুলি কবে, কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ক্রিকেট আর আইপিএল সম্পর্কিত এই রকম ইন্টারেস্টিং ভিডিও আর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা সবাই জানেন যে মিনি ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর আয়োজক পাকিস্তান, কিন্তু নিরাপত্তার কারণে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। তাই ভারতের জন্য হাইব্রিড মডেলে খেলার ব্যবস্থা করা হয়েছে। ভারতের প্রতিটি খেলা হবে দুবাইতে। গ্রুপ লিগে টিম ইন্ডিয়া 3টি ম্যাচ খেলবে। সেমিফাইনালে খেলার জন্য টিম ইন্ডিয়াকে অন্তত 2টি ম্যাচ অবশ্যই জিততে হবে। ভারত প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশের বিরুদ্ধে আগামী 20 ফেব্রুয়ারি। ভারত দ্বিতীয় ম্যাচটি খেলবে পাকিস্তানের বিরুদ্ধে আগামী 23 ফেব্রুয়ারি। ভারত তৃতীয় ম্যাচটি খেলবে বিপজ্জনক নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী 2রা মার্চ। খেলাগুলি দুবাইয়ের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলা ভারতীয় সময় অনুযায়ী বেলা 2:30 শুরু হবে। টিম ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার জন্য রাস্তা পাকা করতে চাইবে। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্লেয়িং 11। নাম্বার 1 রোহিত শর্মা, ক্যাপ্টেন। বড় বড় হিট করে প্রতিপক্ষ বোলারদের ছন্দ বিগড়ে দেওয়ার দক্ষ মাস্টার। নাম্বার 2 শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন। দৃষ্টিনন্দন শট খেলে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। নাম্বার 3 বিরাট কোহলি, দলের মেরুদণ্ড এবং চেস মাস্টার। নাম্বার 4 শ্রেয়াস আয়ার, রান মেশিন, তরুণ প্লেয়ার। টপ অর্ডারে এই 4 মহারথী এখন দুরন্ত ফর্মে। নাম্বার 5 কেএল রাহুল, উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন এবং ব্যাটিংয়ে পারদর্শী। দলে 3 জন অলরাউন্ডারকে সামিল করা হয়েছে। নাম্বার 6 হার্দিক পান্ডিয়া, ফর্মে থাকলে প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়ে এবং একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। নাম্বার 7 রবীন্দ্র জাদেজা, বাঁহাতি স্পিনার এবং ঘাতক ব্যাটসম্যান। নাম্বার 8 অক্ষর প্যাটেল, বাঁহাতি স্পিনার এবং দক্ষ ব্যাটসম্যান। নাম্বার 9 কুলদীপ যাদব, বাঁহাতি অর্থোডক্স স্পিনার, দুবাইয়ের স্লো পিচে ভেলকি দেখাতে পারেন। নাম্বার 10 মোহাম্মদ শামি, অভিজ্ঞ বোলার, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলকে এগিয়ে দেন। এবং নাম্বার 11 আর্শদীপ সিং, বৈচিত্র্যময় বোলিং এর জন্য বিখ্যাত। বিশেষ করে ডেথ ওভারে তার বিষাক্ত ইয়ার্কার প্রতিপক্ষ দলকে ফাঁদে ফেলতে পারেন। তো এই ছিল টিম ইন্ডিয়ার স্বপ্নের প্লেয়িং 11। এছাড়া রিজার্ভ বেঞ্চে থাকছেন ঋষভ পন্থ উইকেট কিপার, হর্ষিত রানা অলরাউন্ডার, বরুণ চক্রবর্তী স্পিনার এবং ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার। বন্ধুরা, আপনার মতে টিম ইন্ডিয়ার প্লেয়িং 11 কেমন হওয়া উচিত কমেন্টে অবশ্যই লিখে জানান। থ্যাংক ইউ।